খুবই বাজে বাজেট হয়েছে। মূলত যেখানে চাকরি চুরি হলো, যারা চাকরি হারা হলো, যারা মাধ্যমিক পাস করবে তাদেরকে 1500 টাকা করে ভাতা, সে ভাতার যে খেলায় যে সরকার নেমেছে, যে ভাতার নাম করে একটা শিক্ষিত যুবদের যেখানে চাকরি নেই, যেখানে কর্মসংস্থান নেই, যেখানে ফ্যাক্টরি হওয়ার কথা, যেখানে অন্যান্য কাজ যেগুলো মানুষ করে খাবে, সেই কাজগুলো বন্ধ করে উনি কি করছেন, যারা যুবক সমাজ তাদেরকে পঙ্গু করার জন্য একটা টাকা দিচ্ছেন, 1500 টাকা করে ভাতা সিস্টেম তৈরি করছেন। এবং এই 1500 টাকাটাতেও খেলা আছে ওনাদের। কারা পাবেন 1500 টাকা? যাদের 40 বছর বয়স। এমনভাবে উনি গেম প্ল্যানিং করেছেন, শুধু ভোটের রাজনীতি ছাড়া আর কিছু নেই। এই বাজেট খুবই বাজে বাজেট হয়েছে এবং এই সরকার আগামী দিনে বুঝতে পারবে যে উনি যে বাজেট করেছেন সেটা মানুষ আর উনি প্রত্যাখ্যান করেছে। আজকে সরকারকে নামতে হয়েছে। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বাড়ানো হয়েছে। সেই লক্ষ্মীর ভান্ডারের মেলা এমনভাবে গ্রামে গঞ্জে ভিডিওর ক্লিপিং এর মাধ্যমে দেখানো হচ্ছে, মনে হচ্ছে বিশাল কিছু হয়ে গেছে। আজকালকার দিনে 500 টাকায় কিছু হয় না। এই লক্ষ্মীর ভান্ডার যেসব মহিলারা আজকে নাচানাচি করছে যে 500 টাকা বেড়ে আমাদের বিশাল কিছু হয়ে যাচ্ছে, সেই মহিলারা তাদের যে হাজবেন্ডরা আছে তাদেরকে একবার জিজ্ঞাসা করো যে সংসার চালাতে গেলে কত টাকা লাগে। তার ছেলের চাকরি নেই, এরিয়াতে কর্মসংস্থান নেই, গ্রামগঞ্জ থেকে হাজার হাজার মানুষ, শত মানুষ প্রত্যেকটা গ্রাম থেকে আজকে পরিযায়ী শ্রমিক হয়ে আছে। সেইগুলোর দিকে লক্ষ্য না করে এই ভাতার খেলায় নেমেছে সরকার।